আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে লোকেরা বারবার আপনার বিশ্বাস ভেঙে দেয়? লোকেরা কি বারবার আপনার সাথে চিট করে? আপনি কি মাঝে মধ্যেই ঠকে গেছেন এমন ফিল করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্যে। কারণ আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে এক এমন প্র্যাকটিক্যাল উপায়কে জানতে চলেছেন যা আপনাকে প্রচুর হেল্প করবে এটি ডিসাইড করতে যে আপনাকে কার ওপর বিশ্বাস ও ভরসা করা উচিত আর কার ওপর একেবারেই নয়। আর একবার যদি আপনি এটি শিখে যান, তাহলে কেউ আর কোনোদিনই আপনাকে ঠকাতে পারবে না। সো লেটস বিগিন। দেখুন বন্ধু, আমাদের জীবনের সকল সম্পর্ক, সকল সফলতা, তা পার্সোনাল হোক বা প্রফেশনাল, এই সবগুলি কেবল বিশ্বাসের উপরেই টিকে রয়েছে। যখন এমন কোনো ব্যক্তি যে কিনা আমাদের জীবনে এসে বিশ্বাস, ট্রাস্ট গেইন করার পর সেই বিশ্বাস বা ভরসাকে ভেঙে দেয়, তখন আমরা ভেতর থেকে প্রচণ্ড ভেঙে পড়ি। আমাদের কনফিডেন্স কমে যায়। প্রথম তো আমরা সেই ব্যক্তির ওপর খুবই রেগে যাই। কিন্তু যখন বহু লোকেরা বারবার আমাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা বা চিট করে, তখন আমরা ভাবতে শুরু করি যে হয়তো আমি মূর্খ ছিলাম, হয়তো আমি নিজেই দুর্বল ছিলাম, যে তাদের ওপর সহজেই ভরসা করে ফেলেছিলাম। তো চলুন সব থেকে প্রথমে আমরা এটা বুঝি যে বারবার আপনার সাথে বিশ্বাসঘাতকতা কেন হয়, কেন লোকেরা শুধু আপনাকেই টার্গেট করে। তো দেখুন বন্ধু, এটি এই জন্যই হয় কারণ আপনার মন একদম পরিষ্কার আর আপনি সহজেই কাউকে বিশ্বাস করতে শুরু করে দেন। প্রিয় বন্ধু, আপনার এই বিশ্বাস একটি বেশ মূল্যবান জিনিস। এটিকে সহজেই কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না, নয়তো লোকেরা আপনার সাথে জীবনের প্রতিটি পদক্ষেপে চিট করতে থাকবে। এই গল্পটিকে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পটিতে এক এমন লজিক আছে যার সাহায্যে আপনি লোকেদের আসল রূপকে এরপর থেকে সহজেই জানতে পেরে যাবেন। গল্পটি একটি গুরুকুলের। আচার্য তার শিষ্যদের পড়াচ্ছিলেন। তিনি তার শিষ্যদের সামনে তিনটি একই রকম দেখতে পুতুলকে রেখে দিলেন এবং শিষ্যদের বললেন যে তোমরাই পুতুল তিনটির মধ্যে ডিফারেন্সকে খুঁজে বের করো। প্রথমে তো শিষ্যরা সেই তিনটি পুতুলের মধ্যে কোনো তফাতই খুঁজে পেল না, কিন্তু পরে একটু মনোযোগের সাথে দেখার পর শিষ্যরা পেল যে প্রথম পুতুলটির দুটি কান রয়েছে, দ্বিতীয় পুতুলটির একটি কান ও একটি মুখ রয়েছে এবং তৃতীয় পুতুলটির কেবল একটি কান রয়েছে। তিনটি পুতুলের মধ্যে তফাৎকে খুঁজে পাওয়ার পর আচার্য শিষ্যদের বললেন যে তিনটি পুতুল সংসারের তিন ধরনের লোককে ডেসক্রাইব করে। আমাদের প্রত্যেকের জীবনে এই তিন ধরনের লোক বাস করে। কেউ বন্ধু রূপে, কেউ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন রূপে, কেউ প্রতিবেশী রূপে, তো আবার কেউ কর্মক্ষেত্রে। আমরা সকলেই এই তিন প্রকার লোকেদের সাথে উঠবস করি। আমাদেরকে ব্যাস এই তিন ধরনের লোককে চিনতে হবে, তাহলেই জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। প্রথম পুতুল, যার দুটি কান রয়েছে, সেটি এমন লোকেদেরকে বোঝায় যে কিনা আপনার কোনো কথাকে সিরিয়াসলি নেয় না। এক কান দিয়ে শোনে আর আরেক কান দিয়ে বের করে দেয়। তো আপনার কাজ হলো জীবনের কোনো কথা, কোনো আলোচনা এই সমস্ত লোকেদের সামনে করা যাবে না। জীবনের কোনো গভীর কথা, কোনো গুরুত্বপূর্ণ কথা, কোনো সমস্যা এমন ধরনের লোকের সাথে কোনোদিনই ডিসকাস করা যাবে না যারা আপনার কথায় গুরুত্ব দেয় না। এবার প্রশ্ন হলো যে এই সমস্ত লোকেদেরকে চিনব কিভাবে? এই ধরনের লোকেদের পরিচয় হলো ঠিক এইরকম, যারা আপনার কথাকে মনোযোগের সাথে শুনবে না, কথা শেষ হওয়ার আগেই বা শেষ হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট রিয়াকশন দেওয়ার চেষ্টা করবে, সমস্যাকে ভালো করে শোনার আগেই সমাধান দিতে শুরু করবে, অথবা আপনাকে খুশি করার জন্যে মিথ্যে কথা বলবে। তো এই ধরনের ব্যক্তিকে না তো আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন আর না তো তার কোনো সাজেশনকে শুনবেন। দ্বিতীয় পুতুল, যার একটি কান এবং দুটি মুখ আছে, এটি সেই ধরনের লোককে ডেসক্রাইব করে যার পেটে কোনো কথাই হজম হয় না। এই ধরনের ব্যক্তিকে আপনি যাই বলুন না কেন, সেটি তৎক্ষণাৎ প্রচার হয়ে সবার কাছে পৌঁছে যাবে। তো এই ধরনের ব্যক্তির উপর আপনি কোনোদিনই ভরসা করবেন না। এই ধরনের ব্যক্তিকে আইডেন্টিফাই করা খুবই সহজ। এরা হলো আপনার আশেপাশের সেই ব্যক্তি যারা সারা দুনিয়ার নিউজ এবং লোকেদের গসিপকে আপনার কাছে পৌঁছে দেয়। যেভাবে সে অন্যের কথা, অন্যের সিক্রেটস আপনার কাছে পৌঁছে দিচ্ছে, ঠিক সেভাবেই সে আপনারও কথা এবং সিক্রেটসকে লোকেদের কাছে পৌঁছে দেবে। তাই সাবধান এই ব্যক্তিদের থেকে। তৃতীয় এবং লাস্ট পুতুল, যার কেবল একটি কান রয়েছে, এটি হলো সেই ব্যক্তি যার উপর আপনি বিশ্বাস করতে পারেন। একে বলা যে কোনো কথা না তো এর মুখ থেকে অন্যের কাছে বেরোবে আর না তো দ্বিতীয় কান দিয়ে, বরং সেই কথা এই লোকের মনে গিয়ে পৌঁছাবে। সে যখনই কোনো সিদ্ধান্ত নেবে তো অনেক ভেবে চিনতে বিবেকের সাথে সিদ্ধান্ত নেবে। আপনার সিক্রেটস কারো সামনে রিভিল করবে না। এরা হলো সেই ব্যক্তি যে আপনার কথা কেবল শোনে না, বরং বোঝেও। তো ব্যাস, আপনাকে নিজের আশেপাশে ঠিক এমনই একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে কিনা গসিপ পছন্দ করে না, স্বভাবের দিক থেকে একটু গম্ভীর আর রিয়াক্ট করার আগে ভেবে চিনতে নেয়। তাই চিনতে শিখুন লোককে এবং বিশ্বাস করুন তাকেই যে বিশ্বাসের যোগ্য। আশা করছি এই ভিডিওটি আপনাকে লোকেদের চিনতে অনেকটা সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।